পুরুলিয়া জেলা তৃণমূলের ব্যাটন এখন প্রাক্তন বামপন্থী নেতাদের হাতে। শনিবার পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের যুব মহিলা ও শ্রমিক সংগঠনের জেলা সভাপতির নাম ঘোষণা হয়েছে। জানেন কি তৃণমূল কংগ্রেসের এই পদাধিকারীদের রাজনৈতিক ইতিহাস? পুরুলিয়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের দায়িত্ব পেয়েছেন পুরুলিয়া শহরের দায়িত্বে থাকা গৌরব সিং। আগে তিনি এসএফআই ডিওয়াইএফআই এর নেতৃত্ব দিয়েছেন, লড়াই করেছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। পরবর্তীতে তিনি বজরং দলের নেতৃত্ব দিয়ে পুরুলিয়াতে এক গণ আন্দোলন গড়ে তুলেছিলেন। তার আন্দোলনকে স্তব্ধ করতে তৃণমূল কংগ্রেস সরকার নানান পদক্ষেপ গ্রহণ করেছে। মামলা হয়েছে তার বিরুদ্ধে, জেলেও গেছেন তিনি। তারপরে যোগদান করেন তৃণমূল কংগ্রেসে। পুরুলিয়া শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্বও পেয়ে যান। এবার তাকেই জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দায়িত্ব দেওয়া হয়েছে। অপরদিকে পুরুলিয়া জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রীদের দায়িত্ব পেয়েছেন মিনু বাউরি। তিনি দীর্ঘদিন ধরে সিপিআইএম এর সঙ্গে যুক্ত ছিলেন। 2008 সালে পাড়া বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে সিপিআইএম এর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছিলেন। রাজ্যে পালাবদলের পর পাড়া আসনটি হাতছাড়া হয় সিপিএম এর। তারপরেই মিনু বাউরি যোগদান করে তৃণমূল কংগ্রেস। সিপিআইএম এর প্রাক্তন বিধায়িকা মিনু বাউরিকেই মহিলা তৃণমূল কংগ্রেসের পুরুলিয়া জেলা দায়িত্ব দিলেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। অপরদিকে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের দায়িত্ব পুনরায় পেয়েছেন উজ্জ্বল কুমার। তিনিও এসইউসিআইসি পরিবার থেকে উঠে আসা একজন দক্ষ এবং লড়াকু রাজনৈতিক। তবে এই তিনটি পদে নাম ঘোষণা হতেই জোর বিতর্ক শুরু হয়েছে। দলে অগ্রাধিকার পেয়েছে বামপন্থী রাজনীতি থেকে উঠে আসা নেতারা। তৃণমূল কংগ্রেসের একাংশ নেতৃত্ব সোশ্যাল মিডিয়ায় তাদের ক্ষোভ উগরে দিয়েছেন। এ বিষয়ে পুরুলিয়া জেলা বিজেপির সহসভাপতি গৌতম রায় বলেন, তৃণমূলের পুরনো কর্মীরা আজ কোণঠাসা হয়ে গেছে, দলে তাদের কোনো জায়গা নেই। যদিও এটি অন্য দলের বিষয়, তবুও সেই দলের কর্মীরা তার সঙ্গে যোগাযোগ করে তাদের দুঃখের কথা জানাচ্ছেন। আজ দলটা যে কত খারাপ অবস্থায় পৌঁছে গেছে আমরা তো ছেড়ে দিয়েছি, কিন্তু তারা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে। যে তিনটি নাম কালকে জেলার বিভিন্ন শাখা সংগঠনে এসেছে, তিনটি কিন্তু বামপন্থী বাড়ির ছেলে, এবং তারা তৃণমূলের বিরুদ্ধে অনেক আন্দোলন করেছে, তৃণমূলের লোককে মারপিট করেছে, তৃণমূলকে অস্বীকার করেছে। আজ দেখা যাচ্ছে তাদেরকেই তৃণমূল জায়গা দিয়েছে, যদিও অন্য রাজনৈতিক দলের এটা কাজ, মানে তৃণমূল এটা করেছে, এটা আমাদের এই সম্বন্ধে বলার কিছু নেই। কিন্তু প্রচুর পুরনো তৃণমূল যারা 98 সাল থেকে তৃণমূলটা এখনো পর্যন্ত করছে, তারা আজকে কোণঠাসা হয়ে গেছে, তারা আজকে নিশ্চিহ্ন হয়ে গেছে, তাদের কোনো অস্তিত্ব নেই। আজকে এই দলটা মানে একটা জঘন্য জায়গায় পৌঁছে গেছে। যারা এসেছে, তিনি এসএফআই এর সম্পাদক ছিলেন জেলার, পরবর্তীকালে তিনি বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন করেছেন। তৃণমূল তার নামে কেস পর্যন্ত করেছিল। সেটা কি কেস? রাইট লাগানোর কেস করেছে তৃণমূল, যার নামে তাকে তৃণমূল মাথায় বসিয়েছে। মানুষ জেনে নিক, যেই মহিলা সভানেত্রী হয়েছেন তিনি সিপিআইএম এর এমএলএ ছিলেন, প্রধান ছিলেন, তাকে আবার মাথায় বসিয়েছেন। যিনি আইএনটিটিউসির হয়েছেন, তার গোটা পরিবার এসইউসিআই পার্টি করে। জানেন এসইউসিআই পার্টি মানে কট্টর বামপন্থী। তো তারা আজকে দলটাকে গ্রাস করেছে। সত্যিকারের তৃণমূলরা আজ দলের থেকে কোণঠাসা, বিচ্ছিন্ন, তাদেরকে মৃতপ্রায় ঘোষণা হয়ে গেছে, তারা আজ কেউ নেই। আজকে এই দুঃখজনক ঘটনায় অনেক পুরনো তৃণমূল তারা দুঃখ করছে, ফেসবুকে লিখছে, আমাদেরকে ফোন করছে, হোয়াটসঅ্যাপ কল করছে। কিন্তু এটা তাদের একটা রাজনৈতিক দলের ব্যাপার, আমাদের তো কিছু করার নেই। তাদের দুঃখটা আমাদেরকে বলেছে, আমরা তাই প্রচার মাধ্যমের কাছে বলছি। তৃণমূলটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। 26-এ শেষের দিকে চলে গেছে, 26-এ শেষ হয়ে যাবে, এই দলটা আর থাকবে না। তাই এরকম একটা পদক্ষেপ তারা নিয়েছে। তাদের দলে পুরনো লোক দিকে তারা জায়গা দেয়নি। অনেক পুরনো কর্মী সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কথা লিখছে, তাতে করে তাদের তো গোষ্ঠী দ্বন্দ্ব একটা প্রকাশ্যে চলে আসছে। দ্বন্দ্ব তো বটেই, তার সঙ্গে যারা দলটাকে মনে প্রাণে করেছে, সিপিএম এর সঙ্গে লড়াই করেছে, তারা আজ কোনখানে যাবে? যে সিপিএম এর লোকরাই তো আজ প্রাধান্য পেয়ে গেল দলটায়। তাদের পজিশনটা কি? তারা যখন আয়নার সামনে দাঁড়িয়ে বিচার করছে নিজেকে, তখন তারা কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে। সেই যন্ত্রণা আমাদেরকেও হয়তো তারা জানাচ্ছে, তারা তাদের ফেসবুকের মাধ্যমেও জানাচ্ছে। আজ দলটা একটা যন্ত্রণায় পরিণত হয়ে গেছে।
পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে।